ছাগল দেহনের প্রতি একটা আগ্রহ তো সকলে মনে করছে মদিনায় কয়েকজন আইছে, তারা চিন্তা করে দেখলো আবার কবে না কবে আই, ছাগলটারে আইসি যখন দেখতে যাই। সময়ের ব্যাপার তো, খরচ হতো লাগে আইতে যাইতে, তো আইসি যখন ছাগল ছাইয়া যায়। তো গিয়া সেটা মক্কার মানুষ যারা হজার কাম শেষ হয়েছে বলে তারা জিজ্ঞাসা, ও ইয়া তোমরা হেন যে একজন ছাগল আছি, নাম যে মোহাম্মদ, বাড়িটা বাড়ি কয় দেখাই দিছে ওই যে হে বাড়ি। তো এরকম তারা সকলে মিল্লা গেছে, বাড়ির সামনে গেছে, পরে নবীজি ঘরেতে বাড়িছে। সুবহানাল্লাহ। বাড়িয়া যখন দেখছে বিদেশি মেহমান, নবীজি বাড়ি এসে রাখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশি মেহমানরা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ইয়া কোথায় আপনারা বাড়ি কি বিদেশ? কহ কয় করতে আইসেন? কয় মদিনা শরীফ। কোথায় না ভিতরে যান, আমরা বেতে। তো বাড়িতে নিয়ে বয়াইছে, সুন্দর বিছানা দিছে, উজুর পানি দিছে, গাছ পাক না খেজুর দিছে, জমজমের পানি দিছে। সুবহানাল্লাহ কয় না? সব দিয়া মেহমানদারি করিয়া নবীজি বালাবুরা জিজ্ঞেস গোসল করবেন, লুঙ্গি দিতাম নি। কারণ আপনারা যেই মেহমানদারি করতে আছেন এটা তো বিশাল, আমরা খুব খুশি। আচ্ছা ইয়া আমরা তো আইসলাম একটা ব্যাপারে, এখনো যে একজন ফাগল আছে, ফাগলটা কোন? কারে জিগায় কথা করা, কারে জিগায়? নবীজিরে জিগায় ফাগলটা কোন? নবীজি কোন ফাগল? কই নাম যে মোহাম্মদ। নবীজি মুসকে আসি কয় আমিও দই। সুবহানাল্লাহ কইতেন না? বিহার মন্ডলের মানুষটি মনে হয় নতুন হয়ে গেল কিনা বুঝলাম। সুবহানাল্লাহ কই লইয়া পড়বেন না? আমিও তো হাতারা কুমা সারা জীবন ফাগল দেখলাম, চুলে মুছে ফেসলাই কে রইছে। তারে কইছে আক, তা আক করে রয়েছে মুছের লেগে ঠুট দেখা যায় না। সারা জীবন ফাগল দেখলাম, খাডাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। সারা জীবন ফাগল দেখলাম, শার্টের বুতাম থাকে পাঁচটা, তার আছে দুইটা, একটা নিচে একটা উপরে লাগাই রেখেছে কোন ইচ্ছা করে। সারা জীবন ফাগল দেখলাম, রূপটি বড় বড়, ময়লা উস্কো খুস্কো চুল, আর মানুষে কই মানুষটা বিলে ফাগল, কি সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনার মানুষ ডাক দিয়া কয়, তারা দিয়ে আপনারে পাগল কয়। সারা জীবন যেই পাগল দেখলাম, পাগলের লগে দিবনে না, এটা আবার কেমন পাগল? নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি চুলের ভিতরে তল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, আমাদেরটা যেমন চিকন। নবীর কপালে তো চিকন ছিল না, একটু পাশ ছিল, চওড়া ছিল। নবীর ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া। নবীর চোখগুলো ছিল বড় বড়, টানা টানা। সুবহানাল্লাহ কয় না? চোখের যে পাতাটা, যেটা বালিকাত্তা মারলে লড়ে, নবীর চোখের পাতাটা ছিল গোলাপি রঙের, একটা গোলাপ ফুলের পাপড়ির মতো। তুমি যদি ফুটন্ত গোলাপ থেকে টান দিয়ে একটা পাপড়ি ছিল, ওই পাপড়িটা দেখতে যেমন, নবীর চোখের পাতাটা ছিল ঠিক তেমন। ও বিহার মন্ডলের মুসলমান, ও পর্দার আড়ালের আমার মায়েরা গো, মন দিয়ে শুনো গো মা। আমার নবীর চোখগুলো ছিল টানা টানা, সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। গালগুলো ছিল নবীর গোলাপি রঙের, নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ। নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের,
তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা তার যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এই নবীর মক্কার কাফেরেরা কয় পাগল, মদিনার মানুষ দেখা কয় যারা নবীরে পাগল কয় তারা পাগল। এই লোক আবার পাগল হয় কেমন? যারা পাগল কয় তারা পাগল। তারা সব নবীর দিকে চাইয়া রয়েছে। নবী যে কয় কি তো চাও? তারা মুচকি হাসি যা কয় আপনার নাম মোহাম্মদ। কয় মক্কার তারা কয় আপনি বিলে পাগল, আপনি যদি পাগল তো আমরাও সব পাগল। সব ভালো লাগে না, আমরাও পাগল হইতাম চাই। নবী যে কাউ ঠেলার লগে কইলে দইতো না, ওদের বুঝ হই না ইও না, যাও বাইরেতে বুঝ যাইও। তো তারা বাইরে গিয়া খেজুর গাছের তলে ওই একখানো বইয়া কয় রে আবু জেহেলে এবার আর ফলাফাইনি দি কয় মোহাম্মদ বিলে ফাগল। এটা কি ফাগল, কি মত তোরা? কয় ভাই ফাগল যদি এরকম হয় তো আমরা ভালো থেকে লাভ কি? আমরাও ফাগল হয়ে যাই গিয়েছি, ভালো লাগে তো না? তো সকলে মিল্লা চিল্লা ঘরাইছে, আয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা যদি আপনার মতো ফাগল হইতাম চাই কি তা করণ লাগবো? ভালো লাগে তো না? নবীজি মুস্কি হাসি দিয়া কয় যদি আমার মতো পাগল হইতে চাও সবাই হাতগুলা বাড়াই দাও। সুবহানাল্লাহ। ফইলা ফইলা এই কাফেরেরা নবীরে কইছে পাগল, জিনে ধরছে, জাদুঘর, উনি একজন কবি। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথাটি কি আমরা এই বিহার মন্ডলের তারা কইছে নাকি মক্কার কাফেররা কইছে? মক্কার নবীজি মিথ্যাবাদী এই কথা কইলাম কয় না, কইব কেমনে? 40 বছর লাগাইয়া তারা নবীজিরে দেখছে, নবীজির লোকে চলছে, নবীজির লোকে লেনদেন করছে, নবীজির লোকে উঠা বসা করছে। আমরা রূপাইয়া ঈদগার তারা কোনো নবীজিরে আল আমিন কইছি না। এই মক্কার কাফেরেরা তারাই নবীজিরে আল আমিন কইছে। সুবহানাল্লাহ কইতেন না? তারা কইছে নবী হইল সত্যবাদী, অন মিথ্যাবাদী কইব কেমনে? এখন অন্যটি লাগাইছে, কয় পাগল, জিনে ধরছে, জাদুঘর, কথা ঠিক নাই, নানান ভাবে কইতে আছে। কিন্তু মুসলমানের সংখ্যা বাড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কি কুদরত, তারা এত টান কইল, মুসলমানের সংখ্যা খালি বাড়ে আর বাড়ে। এর ভিতরে দিয়া আইয়া পড়ছে হজ। কি তৎকালীন আমলেও হজ ছিল, কাফেররাও হজ করত। আমরা তারা হজ করার সময় 2 টুকরা এহরামের কাপড় পরে, ফরনে একটা, গাও দেয় একটা। যারা হজ গেছেন তারা কইতেন পারবেন। কিন্তু মক্কার কাফেরেরা খুব মন দিয়া শুনে,